This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের সালিশি সভার নাম করে মারধরের অভিযোগ। হরিশ্চন্দ্রপুরের হারকাওয়া থানার শাসক দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতেই অত্যাচার। সালিশি সভায় 4 ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ ঠিকাদার মনিরুল ইসলাম এবং তার পরিবারের বিরুদ্ধে। রাতেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যখন 4 ভাইকে ভর্তি করানো হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিরুলের থেকে টাকা নিলেও ফেরত দেননি স্থানীয় শ্রমিক আকবর। টাকা ফেরত চাইলে তা নিয়েও শুরু হয়ে যায় বচসা। অভিযোগ এরপরই পঞ্চায়েত প্রধানের স্বামীর কথাতেই তার বাড়িতে সালিশি সভা বসানো হয়েছিল। আর সেখানেই 4 ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ ঠিকাদার এবং তার পরিবারের বিরুদ্ধে। মারধরের ঘটনা স্বীকার করলেও কে মেরেছে বলতে পারবেন না দাবি ঠিকাদারের। সালিশি সভা বসানো ভুল হয়েছিল দাবি প্রধানের স্বামী। সভা ডেকেছিল প্রধান সাহেব, আমাদের সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই। সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। কতজনকে জখম করেছে? আমরা 4 ভাই, আমার চাচিও মেয়ের খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেয়ের খেয়েছে। টাকার লেনদেন নিয়ে 2-4-5 হাজার টাকার একটা গন্ডগোল ছিল নাকি, যেটা আমরা সালিসি সভাতে বুঝতে পারলাম। ওটা নিয়ে ওরা ওই গলার ধরে একটু ধস্তাধস্তি হয়েছিল, ওইটাকে মিটার জন্যই বসা হয়েছিল। বসতে যেই ওই গন্ডগোলটা স্টার্টিং হলো ভালোই শান্তভাবে, দিয়ে আস্তে আস্তে মানে গরম হয়ে মারপিটটা হলো দ্বিতীয় দফায়। এটা আমরা ভাবতে পারিনি যে এই ঘটনাটা ঘটবে, মানে এটা কল্পনার বাইরে। মানে আমরা হয়তো সামান্য ব্যাপার ছিল, আমরা মিটিয়ে দেবো এইভাবেই বসা হয়েছিল। দেখুন, ডাক্তারের প্রবেশিকার পরীক্ষা যতই এগিয়ে আসছে ঠিক ততই যেন সক্রিয় হচ্ছে জালিয়াতরা। টোপ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। ফোনের ওপারে বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিলেই সরকারি মেডিকেল কলেজে ভর্তি একেবারে পাকা। TV9 বাংলার হাতে লেনদেনের সেই বিস্ফোরক অডিও ক্লিপ। রীতিমতো রেড চার্ট নিয়ে তৈরি প্রতারকরা। মেমারির এক ছাত্রীর কাছে ঠিক এমনই একটা ফোন এসেছিল। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ম্যাম, বলছিলাম যে আমাদের পক্ষ থেকে মার্কস ম্যানিপুলেশনটা করানো হচ্ছে, যে আপনার যে স্টেট হলো, আপনার স্টেটটা কোন ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ডাক্তারির উচ্চশিক্ষায় আবার বিরাট কেলেঙ্কারির ইঙ্গিত। নিট পিজি ঘিরে বাংলাতেও সক্রিয় হয়ে উঠল দুর্নীতির চক্র। রীতিমতো ফোনে টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে ডাক্তারির স্নাতকোত্তরের আসন। কিভাবে নিট পিজি প্রার্থীদের কাছে পৌঁছচ্ছে দুর্নীতি চক্রের মাথারা? কিভাবে টোপ দেওয়া হচ্ছে প্রার্থীদের? গত মঙ্গলবার বর্ধমানে এক নিট পিজি পরীক্ষার্থীকে ফোন করে টাকার বিনিময়ে আসন কেনার প্রস্তাব দেয় দুর্নীতি চক্রের সদস্যরা। ফোনের সেই অডিও ক্লিপ শুনলে চমকে ওঠার মতো। ধরুন, আমি 100টা কোশ্চেন ওখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, আমার যেগুলো ঠিক মনে হলো আমি করলাম, আর 100টা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে এলাম। 100টাকে আপনাকে ব্ল্যাঙ্ক ছাড়তে হবে, 100 মধ্যে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। কত টাকায় বিকোচ্ছে আসন? TV9 বাংলার হাতে লেনদেনের বিস্ফোরক অডিও ক্লিপ। রীতিমতো দুর্নীতির রেড চার্ট নিয়ে ঘুরছে প্রতারকরা। কোন আসনের কত দর? যাবেন সেখানে আপনি 90 লাখ পড়ে যাবে। সার্জারিতে যাবেন সেখানে আপনার 90 লাখ পড়ে যাবে। গাইনোতে যাবেন সেখানে আপনার 60 লাখ পড়ে যাবেন। তারপর ডার্মাতে যাবেন 70 লাখ পড়ে যাবেন। TNT যাবে, রেডিওলজি যাবে, সেখানে আপনি 70 পেয়ে যাবেন। দুর্নীতির তদন্ত চেয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নিট পিজি প্রার্থী। আমি যে খুব বেশি কোশ্চেন করবো এমন অবস্থায় ছিলাম না। আমি শুনেই প্রচন্ড শকড হয়ে গেছিলাম যে যারা সত্যিকারে এত পরিশ্রম করে ইয়ে দিয়ে মেধার জোরে যেতে চায় তাদের তাহলে কি সত্যি কিছু হবে না? ওর কাছে একটা ফোন আছে, ওকে বলে না আপনার র্যাঙ্কটাকে একটু বাড়িয়ে দেওয়া যাবে। বলে তাহলে কী করে সম্ভব? বলছে আপনি পরীক্ষায় যখন বসবেন তখন 100টা ঘর ফাঁকা রেখে দেবেন। আমরা চাইছি যে এই ধরনের দুর্নীতি যাতে বন্ধ হয়, সেই জন্যই প্রশাসন যাতে আগে ভাগে একটা বন্দোবস্ত করেন, কোয়ারি করে যাতে সেই জায়গাটা ধরতে পারেন। অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত চেয়ে
রাজ্য পুলিশের ডিজিকে চিঠি চিকিৎসক সংগঠনেরও। আর যত পরীক্ষা এগিয়ে আসছে ততই এই ধরনের ফোন পাচ্ছেন নিট পিজি পরীক্ষার্থীরা বিস্মিত, চিকিৎসক সংগঠনগুলি বিস্মিত। তারা বলছেন যে এত কিছুর পরও এইভাবে টাকার বিনিময়ে যে চক্র, সেই চক্র সক্রিয় রয়েছে। যদি কেউ মনে করছে যে আমরা এটা ম্যানিপুলেট করব, সেটা কিন্তু একটা বিরাট একটা গভীর নেটওয়ার্কের ব্যাপার। সে তার ডাটাটা কে অ্যাপ্লাই করছে, তাদের ফোন নাম্বার তার ডাটা ব্যাংকে ঢুকছে, সেখান থেকে সে ফোন কল করছে। এটা যদি হয় তাহলে তো এটা আবার এই সরকারি পরীক্ষাটা প্রহসনে পরিণত হবে। তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে নেওয়া না হয়, আমার দেশের ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে চিকিৎসক হতে যাচ্ছেন তারা হতাশ হবেন এবং আমাদের আশঙ্কা তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের ভিতর চলে যাবে। ডাক্তারির প্রবেশিকার প্রশ্ন ফাঁসে তদন্ত চালাচ্ছে সিবিআই, কিন্তু জালিয়াতরা এতটুকু দমেনি বোঝা গেল মেমারির ঘটনা। নিট পিজি ইন্সপেক্টর হিসেবে কর্মরত যে সমস্ত কর্তা রয়েছেন, যারা একই সঙ্গে চিকিৎসক, তারা বলছেন যে এত কিছুর পরও যদি এই চক্র সক্রিয় থাকে তাহলে গোটা ব্যবস্থাটা ফুল প্রুফ কিনা সেটা ভাবার সময় এসছে। সৌরভ দত্ত ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।